মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলছে ছাত্রলীগ আর শিক্ষার্থী নন এমন নেতাদের দিয়ে চলছে ছাত্রদলের কার্যক্রম। সহসাই নতুন কমিটি হওয়ার সম্ভাবনা নেই এই দুটি বড় ছাত্র সংগঠনের। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় ছাত্র নেতৃত্বের বিকাশ ঘটছে না। আর তাই ছাত্র রাজনীতির মূল লক্ষ্য থেকে অনেকটাই সরে গেছে ছাত্রলীগ ও ছাত্রদল। নিয়াজ জামান সজীবের রিপোর্ট। ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম সহ বাংলাদেশের প্রায় সব গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের সাথে মিশে আছে ছাত্রলীগের নাম। ঠিক তেমনিভাবে ছাত্রদল ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে। অথচ মূল দল সরকারে থাকলে সন্ত্রাস, টেন্ডার, চাঁদাবাজিতে বারবার সংবাদে শিরোনাম হয় সংগঠন দুটি। আর বর্তমানে এই দুই ছাত্র সংগঠনের রাজনৈতিক কার্যক্রম সীমাবদ্ধ শুধু পোস্টার আর বিলবোর্ডে। এগুলো আমরা এগুলো অস্বীকার করছি না। নৈতিক অবক্ষয় হলে এর বিরুদ্ধে আমরা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে তারা একদম সঠিকভাবেই তারা ব্যবস্থা নিতে পারছে এবং নিচ্ছে। একটি সরকার যখন ক্ষমতায় থাকে, সরকারের যে ছাত্র সংগঠন থাকে সেখানে কিছু বিপদগামী কর্মী থাকতে পারে, কিন্তু আমরা সেই সময়ে যারা এই ধরনের অপকর্মের সাথে যুক্ত হয়েছে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছি। যারা বিভিন্নভাবে চেষ্টা করেছে সংগঠনকে বিতর্ক করার জন্য, আমরা তাদের সংগঠন থেকে বের করে দিয়েছি। 1948 সালে প্রতিষ্ঠার পর থেকেই নিয়মিত সম্মেলন হয়েছে ছাত্রলীগের। এর ব্যত্যয় ঘটে 90 দশকে শামীম পান্না কমিটি থেকে, যার ধারাবাহিকতা এখনো চলছে। আর ছাত্রদলের কমিটির স্থবিরতা শুরু হয় মূলত 2009-এর টুকু আলিম কমিটির সময় থেকে। নিয়মিত ছাত্রদের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার রীতি মানা হয় ছাত্রলীগে, তবে ছাত্রদল এ পথে কখনোই হাঁটেনি। খালি সম্মেলন কোনো গঠনতন্ত্র মোতাবেক সংগঠন চলাই উচিত। সংগঠন তো গঠনতন্ত্র তৈরি করাই হয় সেই গঠনতন্ত্র মেনে চলার জন্য। অবশ্যই যারা কারেন্ট স্টুডেন্ট তাদেরকে দিয়েই করা উচিত, কিন্তু আমরা দেখেছি যে সেশন জটের মতো ছাত্র রাজনীতি জট আছে। তো হঠাৎ করে যদি আমরা কারেন্ট স্টুডেন্ট বলি তাহলে সেক্ষেত্রে হয় এক ধরনের একটা হোঁচট খারাপ হয়। বিশ্লেষকেরাও মনে করেন ছাত্র রাজনীতি তার মূল লক্ষ্য থেকে সরে এসেছে। বিশ্ববিদ্যালয়ের এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের যে ছাত্র সংসদগুলো, সেগুলো নির্বাচন হচ্ছে না। এই নির্বাচন না দেওয়াটা একটা বড় কারণ, যে জন্যে ছাত্ররা সংগঠিত হতে পারছে না। এবং ওই যে ক্ষমতার সাথে জড়িত যে ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনটাই আধিপত্য বিস্তার করছে। এরশাদ আমলে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে নিয়মিত ছাত্র সংসদের নির্বাচন হলেও 90-এর পর আসা সরকারগুলোর সময় এ নির্বাচন এড়িয়ে যাওয়া হয়েছে। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা।